হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার্স। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সি প্রোগ্রামিং এর বেসিক্স নিয়ে, সি প্রোগ্রামিং কি বা প্রোগ্রামিং কি ইত্যাদি বিষয় নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারে কোড লেখার জন্য কম্পিউটারকে সেট আপ করতে পারি বা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করতে পারি। তো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা দুইটা অনলাইন কম্পাইলার দেখব যেইগুলোর মাধ্যমে বা কোড এডিটর দেখব যেগুলো অনলাইনেই আমরা কোড করতে পারবো। আমাদের কোনো রকমের আইডিই বা আমাদের কোনো কোড এডিটর ইনস্টল করা লাগবে না, জাস্ট অনলাইনেই আমরা কোডটা করতে পারবো এবং সেইখানে রান করতে পারবো। এন্ড দেন আমরা আমাদের লোকাল কম্পিউটারেও একটা আইডিই ইনস্টল করে, কোড ব্লকস নামে একটা আইডি রয়েছে, ওই আইডিটা ইনস্টল করে এন্ড দেন ওইটাতেও আমরা কোড রান করে দেখবো কিভাবে সেই সেটআপটা দিতে হয়, বিস্তারিত ব্যাপার আমরা দেখবো। তো চলুন প্রথমেই আমরা যেটা করব, সি অনলাইন কম্পাইলার বা ওয়ান কম্পাইলার নামে একটি কম্পাইলার রয়েছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ওয়ান কম্পাইলার ফর সি, তাহলে আপনি এখানে চলে আসতে পারবেন। এরকম একটা কম্পাইলার বা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের পরে এখানে আসলে এরকম একটা কম্পাইলার বা এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এইখানে আপনি চাইলে যে কোনো সি কোড লিখতে পারবেন। লিখার পর সেটা যদি এখান থেকে রান করেন তাহলে দেখবেন যে এখানে আউটপুট হিসেবে সেটা দেখাবে। অনলাইনে এই কাজটা করা যাবে, এর জন্য কিন্তু আপনাদের আলাদা করে কোনো সেটআপ দেওয়ার প্রয়োজন পড়বে না। তো দেখুন এখানে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড রয়েছে। আমি যদি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে হ্যালো বাংলাদেশ দিই এন্ড দেন এখান থেকে যদি আমি আবারও রান করি তাহলে দেখবো যে হ্যালো বাংলাদেশ এখানে কিন্তু শো করছে। এটাতে আমরা ছোট একটা সেটিংস দেখি। এখান থেকে আমি যদি চাই যে আমার এই ফন্ট সাইজটা অনেক ছোট, আমি যদি চাই একটু ফন্ট সাইজটা বাড়াবো, তাহলে আমরা এখান থেকে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে যাবো এন্ড দেন এডিটর সেটিংসে যাব। এডিটর সেটিংসে যাওয়ার পর এখানে ফন্ট সাইজ দেওয়া রয়েছে। আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে এই পাশে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সাইজ বেড়ে যাচ্ছে। দেখুন এখন কিন্তু এটা সাইজ অনেকটাই বেড়ে গেছে। এবং এখানে যদি আবার আমরা কোনো চেঞ্জ করি, এখান থেকে যদি আমরা কোনো আবার যদি হ্যালো ওয়ার্ল্ড দেই, দেওয়ার পরে যদি আবার রান করি তাহলে এখানে কিন্তু যে কোনো সি কোড আমরা রান করতে পারছি। এই কোডগুলো কি এগুলো নিয়ে পরবর্তীতে ডিটেলস আমরা আলোচনা করব, বাট বোঝার জন্য আমরা যে এডিটরে কোড লিখবো সেটা বোঝার জন্য জাস্ট আমরা এইখানে অনলাইন কম্পাইলারটা ইউজ করছি বা ওয়ান কম্পাইলারটা ইউজ করছি। এছাড়াও আরেকটা কম্পাইলার রয়েছে প্রোগ্রামিজ একটা ডকুমেন্টেশন, সি প্রোগ্রামিং রিলেটেড ডকুমেন্টেশন রয়েছে। এখানে আপনি ডকুমেন্টেশন পেয়ে যাবেন এবং ওদের একটা অনলাইন কম্পাইলারও রয়েছে, সি অনলাইন কম্পাইলার প্রোগ্রামিজ। এইখানে আপনি প্রোগ্রামিজের সি অনলাইন কম্পাইলার লিখে সার্চ করলেই গুগলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেইখান থেকে এখানে আসতে পারবেন। ডেসক্রিপশনে সমস্ত রিসোর্সের লিঙ্ক বা সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন এইখানে রয়েছে আমাদের প্রিন্টএফ টাইপ প্রোগ্রামিজ প্রো। আমরা যদি এটাকে চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা যদি এইখানে দেখুন রান নামে একটা বাটন রয়েছে, আমরা যদি রানে ক্লিক করি তাহলে দেখবো যে এই পাশে হ্যালো ওয়ার্ল্ড আমাদের রান করছে। আমি যদি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে হ্যালো সি দিলাম, দেওয়ার পর যদি আবার রান করি তাহলে দেখবো যে এই পাশে আমাদের আউটপুট কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের বেসিক দুইটা অনলাইন কম্পাইলার যেখানে আমরা সি কোড লিখতে পারি। এছাড়া এখন আমরা যে কাজটা করব, আমরা একটা কোড এডিটর বা একটা আইডি ইনস্টল করব। এই ভিডিওতে আমরা একটা আইডি ইনস্টল করব যেটা কোড ব্লকস নামে আইডি, উইথ কম্পাইলারের সাথে, এটার সাথে ইন্টিগ্রেটেড একটা কম্পাইলার থাকবে যেটার মাধ্যমে আমরা কোডও কম্পাইল করতে পারবো। এন্ড দেন আমরা পরবর্তী ভিডিওতে আরেকটা টেক্সট এডিটর বা কোড এডিটর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অনেক জনপ্রিয় ভিএস কোড, যেটা ইনস্টল এবং কিভাবে আমরা ওটাতে সি কোড লিখতে পারি সেই ব্যাপারগুলো দেখবো। আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে পারি এবং এটার যে সেটআপ রয়েছে কোড লেখার জন্য সেই সেটআপটা আমরা করব। হয়তো আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেও একটু দেখবো, বাট এইখানে এই কোড নিয়ে আপনাদের আপাতত ভাবতে হবে না। আমরা এই কোডগুলো কিভাবে লিখতে হয়, কোনটার কি কাজ, সেগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা করব। তো আমরা কোড এডিটর আমাদের আইডিটা ইনস্টল করার জন্য বা আইডিটা ডাউনলোড করার জন্য যেটা করব, আমাদের কোড ব্লকস লিখে সার্চ করব, কোড ব্লকস ডাউনলোড এটা লিখে যদি সার্চ করি তাহলে প্রথমে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কোড ব্লকস ডাউনলোডস। আমরা যদি এটাতে যাই, আসার পরে এইখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এটাতে আমরা ক্লিক করব। এরকম অ্যাড আসতে পারে, আমি কেটে দিচ্ছি। তারপর এইখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা ডাউনলোড করলেই হবে না, আমরা এইখান থেকে ডাউনলোড করব যেটাতে কম্পাইলার রয়েছে, মিনজিডাব্লিউ নামে একটা কম্পাইলার রয়েছে, ওই কম্পাইলার সহ যেটাতে রয়েছে সেটা আমরা ডাউনলোড করব। একটু যদি নিচের দিকে আসি, আমরা যেহেতু উইন্ডোজের জন্য করব, মাইক্রোসফট উইন্ডোজ এখানে লেখা রয়েছে, আপনি চাইলে এখান থেকেও যেতে পারেন। আসা এখানে ক্লিক করলে অটোমেটিকলি এইখানে নিয়ে আসবে। এখানে রয়েছে প্রথমে আমাদের কোড ব্লকস এন্ড দেন রয়েছে নন ডোমেইন, নন অ্যাডমিন এন্ড দেন রয়েছে নো সেটআপ এন্ড দেন আমরা আরেকটা দেখতে পাচ্ছি 4 নম্বরে যেটা রয়েছে মিনজিডাব্লিউ সেটআপ। এটাই হচ্ছে আমাদের কম্পাইলার সহ। এখানে দুইটা ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, ফোর্স হাব এবং সোর্স ফোর্স। আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করতে পারি। তো আমি সোর্স ফোর্স থেকে ডাউনলোড করি বা করেছি। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিকলি আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে 5 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে এন্ড দেন এটা অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড হতে একটু সময় নেবে, ডিপেন্ড অন আপনার ইন্টারনেট স্পিড যতটুকু রয়েছে সেটার উপর বেস করে। এটা 145 মেগাবাইটের একটা ফাইল, আপনার এটা ডাউনলোড হতে ততটুকু সময় নেবে।
তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি এখান থেকে আর ডাউনলোড করছি না, আমার আর ডাউনলোড করার প্রয়োজন নেই, আমি এখান থেকে কেটে দিচ্ছি। আমি যদি আমার ফোল্ডারে যাই, এইখানে দেখুন কোড ব্লকস, এই যে আইডিটা রয়েছে, আইডি মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই আইডিটা এইখানে আমার ডাউনলোড করা রয়েছে। আমি জাস্ট এটাতে ক্লিক করে, ডাবল ক্লিক করে নেক্সট 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 করেই জাস্ট ইনস্টল করতে পারবো। যেহেতু আমি অলরেডি এটা ইনস্টল করে ফেলেছি, আর আমি আশা করি আপনি একটা কোড এডিটর বা একটা সফটওয়্যার ইনস্টল ইজিলি করতে পারবেন। ছোটবেলায় আমরা যে গেমগুলো ইনস্টল করতাম, জাস্ট এখানে ডাবল ক্লিক করে নেক্সট 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 যে স্টেপগুলো আসবে সেগুলো ফিল আপ করলেই বা নেক্সটে ক্লিক করলেই এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আমি আর ইনস্টল করছি না, আপনি জাস্ট এইভাবে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমাদের যেটা হয়, অনেক সময় আমরা কোড লিখতে গেলে অনেক সময় আমাদের কোডটা কম্পাইল হয় না প্রপারলি। এটার কারণ হচ্ছে, এটার জন্য আমাদের একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, যে কারণে আসলে অনেক শুরুর দিকে যখন আপনি এটা ইনস্টল করবেন, এনভায়রনমেন্ট যেহেতু সেট আপ থাকবে না, দ্যাটস ওয়াই আপনার এখানে প্রবলেম হতে পারে। তো আমরা এই এনভায়রনমেন্ট সেট আপটাই করবো। তো এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমরা যেটা করব, প্রথমেই আমরা আমাদের এখান থেকে দিস পিসিতে যাই, যেই ড্রাইভে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, আমার এটা রয়েছে সি ড্রাইভে, আমি সি ড্রাইভে যাব। যাওয়ার পর এখানে প্রোগ্রাম ফাইলস নামে একটা অপশন রয়েছে, প্রোগ্রাম ফাইলস আসার পর এইখান থেকে আমরা দেখবো কোড ব্লকস নামে একটা ফোল্ডার পাবো, যেহেতু আমরা সফটওয়্যারটা ইনস্টল করেছি। তো কোড ব্লকসে আসার পর এখান থেকে মিনজিডাব্লিউ নামে একটা ফোল্ডার পাবো, মিনজিডাব্লিউতে যাব। মিনজিডাব্লিউতে আসার পর এখানে বিন নামে আরেকটা ফোল্ডার পাবো, উপরের দিকেই এই বিনে যাব। যাওয়ার পর উপরে যে অ্যাড্রেস বারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারে ক্লিক করলে এরকম ভাবে আমরা এটা ব্লক করব, পুরোটাকে কপি করব, সিলেক্ট করে কপি করব। তো আমরা এখানে কপি করার পরে এখানে সার্চ বারে চলে আসবো, উইন্ডোজের সার্চ বারে আসার পর এখানে আমরা লিখবো সিস্টেম এনভায়রনমেন্ট, এডিটস দ্য সিস্টেম এনভায়রনমেন্ট, সিস্টেম লিখলেই চলে আসবে। আমরা এখানে চলে আসছি, আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। দেওয়ার পরে এখানে দেখুন এনভায়রনমেন্ট ভেরিয়েবলের অপশন আমাদের চলে আসছে। তো প্রথমেই যেটা করবো, এখানে যে পাথ লেখাটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিউ পাথ লেখার পর আমরা এখান থেকে ইডিটে যাব। ইডিটে যাওয়ার পর এইখান থেকে আমরা চলে যাব নিউয়ে। নিউয়ে আসার পর এইখান থেকে আমরা যেটা কপি করেছি অলরেডি, এটা পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এন্ড দেন আমরা এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখুন সিস্টেম ভেরিয়েবল একটা অপশন রয়েছে, এখানেও পাথ নামে একটা অপশন রয়েছে, এই পাথে ক্লিক করবো, এন্ড দেন ইডিটে ক্লিক করবো। ইডিটে ক্লিক করবো, এখান থেকে নিউ এ যাব। যাওয়ার পর আমরা যেটা কপি করে রেখেছিলাম এটাকে পেস্ট করে দিব, এন্ড দেন এখান থেকে আমরা বাইরে একটা ক্লিক করে ওকে ক্লিক করে দিচ্ছি, এবং নিচের যে উইন্ডোটা ছিল এটাতেও আমরা ওকে দিয়ে দিচ্ছি, এই পাশেরটাও ওকে দিয়ে দিলাম। ওকে, আমাদের এখন কিন্তু কোড এডিটর সেটআপ কমপ্লিট। আমরা যদি এই কোড এডিটরটাকে ওপেন করতে চাই, তাহলে এইখান থেকে আমি জাস্ট, যেহেতু এটা আমার ইনস্টল করা রয়েছে, আমি কোড ব্লকস লিখলেই এখান থেকে চলে আসবে। ওয়েল, এখানে কোড ব্লকসে ক্লিক করার পর এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। আপাতত এই ভিডিওতে আমরা প্রজেক্ট ক্রিয়েট করছি না, এখানে রিসেন্ট প্রজেক্টে আমার কিছু প্রিভিয়াস প্রজেক্ট দেখাচ্ছে, যেটা আপনার কাছে থাকবে না, কারণ আপনি যেহেতু নতুন ইনস্টল করেছেন, দ্যাটস ওয়াই আপনার এখানে থাকবে না। আমি যেহেতু আগে কিছু প্রজেক্টে কাজ করেছি, দ্যাটস ওয়াই আমার এখানে এই রিসেন্ট প্রজেক্টগুলো আমার দেখাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।